বন্ধুরা ঘড়িতে বাজে 1:08 আর আমরা পৌঁছে গেছি কলকাতা সায়রাং এক্সপ্রেসে করে একদম নিউ হাফলং স্টেশনে। নিউ হাফলং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আমাদের দাঁড়িয়েছে। অপরূপ সৌন্দর্য বন্ধুরা, অসাধারণ ভিউ এই নিউ হাফলং স্টেশনের। খাবার দাবারের ব্যাপারে যেটা বারবার কমেন্ট আসছে বা বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে খাবার দাবার কী আছে, প্রতিমধ্যে আপনারা খাবার পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে, ফল থেকে ধরে বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ হাফলং স্টেশনের অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে আপনাদেরকে। পাহাড়ে ঘেরা এই স্টেশনটি অবস্থিত। বিভিন্ন রকমের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যেখানে টি স্টল আছে, এখানে পুরি সবজি, পোহা, ভাত টাত এগুলো কিন্তু পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো পরিবেশ। कोलकाता सायरंग एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म से जाने के लिए तैयार है। ट्रेन नंबर 13125 कोलकाता सायरंग एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म से जाने के लिए গাড়ি ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কোচ কিন্তু এখন পুরোপুরি খালি, লোকজন নেই বললেই চলে। কিছু সামান্য লোক এখানে আছে। বন্ধুরা ফাইনালি নিউ হাফলং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে 1:28 বেশ অনেকক্ষণ নিউ হাফলং স্টেশনে ট্রেনটি হল্ট দিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলের স্টল আছে, ফল এবং খাবার দাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে, কোনো রকম অসুবিধা নেই যে ট্রেনের খাবার কিন্তু বেশি দামে, সেটা কোনো দরকার নেই। এখানে ডিম টোস্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নিউ হাফলং স্টেশন পার করতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটা টানেল পার হবে আমাদের। নিউ হাফলং স্টেশন পার করে আরও একটা টানেল নাম্বার 9। ও বাপ রে বাপ, 3235 মিটার লম্বা, 3235 মিটার লম্বা, অর্থাৎ প্রায় 3 কিলোমিটার লম্বা টানেল। 3 কিলোমিটার লম্বা টানেল বন্ধুরা। হাফলং স্টেশন পার করে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে বদরপুর জংশন। আর বদরপুরেই প্রায় অনেক 3 ঘন্টার ওপর সময় লাগবে। যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন যে নিউ হাফলং স্টেশনে খাবার দাবার কিনে খেয়ে নিতে, তারপরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। নিউ হাফলং স্টেশন পার করে দুটো টানেল পার করলাম, 9 নম্বর এবং 10 নম্বর টানেল। তারপরের টানেল থেকে বেরিয়েই এক অপরূপ সৌন্দর্য। ও কোথায় রাস্তা, কোন দিকে গেলে কোথায় যাব তার নাই ঠিক। দেখতে পাচ্ছেন কতটা খাদ, এখানে নিচে জল বেরোচ্ছে। আর আসতে চলেছে 11 নম্বর টানেল নাম্বার 11। 11 নম্বর টানেল পার করছি আমরা। ডিটকছড়া স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে আরও একটি ট্রেনকে ওভারটেক করানো হচ্ছে। লোকোমোটিভ হচ্ছে WDG4, অসাধারণ কালার, WDG4। শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা, এক্সপ্রেস ভাবা যায়।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সঙ্গে দেখা হয়ে গেল। অসাধারণ মুহূর্ত বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে দেখা হয়ে গেল। দুটো লোকোমোটিভ লাগানো। বান্দারখাল স্টেশনে আপাতত আমরা দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছেন ১২-৫০২ আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস ছুটে আসছে কলকাতার উদ্দেশ্যে। ১২-৫০২ আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস, সঙ্গে লোকোমোটিভ আছে WDG4 আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস। আর পিছনেও কিন্তু একটা লোকোমোটিভ লাগানো আছে বাংকার হিসাবে WDG4G, নাহলে অসম্ভব হয়ে যাবে গাড়িটাকে তোলা। তো WDG4G লাগানো আছে, 6G WDG6G। ও অসাধারণ। ১২-৫০২ আগরতলা কলকাতা গরিব রথকে সাইড দিয়ে এখন আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস বান্দারখাল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর বান্দারখাল স্টেশনের অপরূপ ভিউ, চারিধারটায় কিন্তু পাহাড়ে মোড়া এই বান্দারখাল স্টেশন। উপরে একটা রোড আছে যেখানে অনেক দোকান পাশারও কিন্তু আছে, অনেক দোকান আছে ওখানটায়। দেখতে পাচ্ছেন বান্দারখাল স্টেশন। বরাক নদীর উপর নির্মিত এই ব্রিজ, দেখতে পাচ্ছেন ব্রিজের জন্য যে টিআরডি পোল, সেটার জন্য কত উপর পর্যন্ত পোল করতে হয়েছে। ও বরাক নদীর উপর নির্মিত এই ব্রিজ অসাধারণ। ওই সামনে আছে রোড ব্রিজ, আমরা যাচ্ছি রেলওয়ে ব্রিজ। আর এটা সামনে যেটা আছে সেটা হলো পুরনো ব্রিজ, পুরনো রেল ব্রিজ। অসাধারণ। ব্রিজ আবার দুটো ব্রিজের স্প্যানের মধ্যে অনেকটা গ্যাপ, মধ্যেখানে একটা লোহার ব্রিজ দেওয়া আছে, তার প্রতি কিন্তু গাড়ি চলছে। অসাধারণ বরাক নদীর উপর ব্রিজ। বুঝতে পারছেন যে টিআরডি পোল পোতার জন্য নিচ থেকে কত বড় একটা কলম তুলতে হয়েছে, তার উপরে টিআরডি পোল করতে হয়েছে। ওরে বাপরে বাপ, কতটা উপরে, অসাধারণ ব্যাপার।
অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হলো বন্ধুরা এই ট্রিপে এসে। আর এই হচ্ছে এখানে হয়তো কোনো জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হয়, যে কারণে ইলেকট্রিকের লাইন, প্রচুর লাইন আছে। ওই তো সামনে কোনো কারখানা আছে মনে হয়। ফাইনালি বন্ধুরা এখন বাজে 4:14 আর আমরা পৌঁছে গেছি বদরপুর জংশন। আর বদরপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হলো। আর দেখতে পাচ্ছেন বদরপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে খাওয়া দাওয়ার কোনো রকম অভাব হবে না। এখানে পুরি থেকে পরোটা এবং বিভিন্ন রকম খাবার আপনি এখানে পেয়ে যাবেন। তো কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই, আপনারা বদরপুর থেকেও খাবার কিনে খেতে পারেন। এর পরবর্তীকালে যে স্টেশনগুলো আসবে সেখানে আপনাদের দেখাবো সেখানে খাবার টাবার বা সেরকম ফেসিলিটি পাওয়া যাবে কি না। তো আমরা এখন পৌঁছালাম বদরপুর জংশন। আর বদরপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন আছি। আর খাবারগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব খাবার দাবার পাওয়া যায়। কত করে? 40 টাকা। এগুলো এটা না এটা দেখতে পাচ্ছেন। আর পুরি কত করে? পুরি ना 40 रुपये। कितना पूरी मिलेगा? 4। ये बड़ा दीजिए। एक सेम रेट? ये आलू पराठा है। आलू पराठा आलू पराठा एक पिस आलू पराठा एक बाटी राजमा घुगनी আচ্ছা 40 পুরি খাইলে 4টা পুরি 2 রকম সবজি আচ্ছা 40 পুরি গরম আছে পুরি টাটকা গরম আছে আলু পরাঠা গরম আছে আলু পরাঠা দিবেন। দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবারের কোনো রকম অসুবিধা নেই। আর এখানে সমস্ত খাবার কিন্তু রেডি আছে। আপনারা যখন আসবেন এখান থেকে কিন্তু খাবার কিনে খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি একটা আলু পরোটা নিলাম, 40 টাকা এক পিসের দাম। সবজি দিয়েছে আলু সয়াবিনের। আর এখানে আছে 1 প্লেট রাজমা আর একটু চাটনি। ঠিক আছে, আপনি এখান থেকে কিনে খাবেন নিজের ইচ্ছা মতো, কোনো অসুবিধা হবে না। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন বদরপুর জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল্ট বাইডবির দিকে। আর এই ট্রেনটি যেদিক দিয়ে এলো সেই দিক দিয়ে যাবে, কারণ পিছনে একটা লোকোমোটিভ যেটা লাগানো হয়েছিল মনি দিশা নাকি যে স্টেশন হবে, ওখানে একটা লোকোমোটিভ লাগানো হয়েছিল। তো সেই WDG4G সেই এখন সামনের দিকে থেকে লিড করবে। এত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বদরপুর জংশন পার করে আমরা এখন চলে যাচ্ছি, লোকো রিভার্সাল হলো এবং চলে যাচ্ছি হাইলাকান্দির উদ্দেশ্যে। লোকো রিভার্সাল বলতে লোকো রিভার্সাল হয়নি, কারণ তার আগে ডবল লোকো রিভার্সাল হয়নি, কারণ হচ্ছে আগেই লোকো লাগানো হয়ে গেছিলো বাঁ দিকের এই লাইন দিয়ে। আর ডান দিকে যে লাইনটা আমরা এখন যাচ্ছি সেটা যাচ্ছে হাইলাকান্দি বাইরবি হয়ে সাইরাংয়ের পথে। তো এখানে দেখতে পাচ্ছেন বৈরবী মানে বদরপুর জংশন পর্যন্ত বাঁ দিকে লাইন দিয়ে আসবে গাড়ি। বদরপুর জংশনে যদি কোনো বাঙ্কার না লাগানো থাকে তাহলে লোকো রিভার্সাল করবে, আর তার পরবর্তীকালে ডান দিকে এই লাইন ধরে চলে যাবে কিন্তু হাইলাকান্দি বাইরবি সাইরাং। এবার কিন্তু নিচের দিকে নামবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন গাড়ি আগে আমরা ছিলাম অনেক উঁচুতে, ঠিক এই জায়গায় গাড়ি ছিলাম, আমাদের গাড়িটা ছিল, কিন্তু এখন আছে আমরা নেমে পড়ছি কি নিচ দিয়ে, অর্থাৎ এই যে লাইনটা এলাম এই লাইনের তল দিয়েও হয়তো আমরা চলে যেতে পারি। এখন দেখার কোন দিক দিয়ে গাড়িটা বেরোয়, যেহেতু আর প্রচণ্ড হারে এখান দিয়ে জলগুলো বেরোচ্ছে, কারণ গাড়ি অনেকটাই কার্ভ নিচ্ছে। গাড়ি কার্ভ নিলে কিন্তু গাড়ির যে বাথরুমের যে জলগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন এতক্ষণে গাড়িটা শোভা পাচ্ছে হাইলাকান্দি যাওয়ার পথে। WDG4G লাল হলুদ কালারের, আর এটা লাল সিলভার কালারের কোচ নিয়ে আমরা এলাম উপরের লাইনটা দিয়ে। আর এখন আমরা নিচের এই লাইন দিয়ে চলে যাব হাইলাকান্দি বাইরবি সাইরাং। ট্রেনটি বদরপুর জংশন ছেড়ে তার পরবর্তী হল্ট দেবে হাইলাকান্দি স্টেশন। হাইলাকান্দি স্টেশন পার করে তারপরে ভৈরবী, আর তারপরেই হচ্ছে
এই ট্রেনের লাস্ট স্টপ সাইরাং, যেটা আমাদের ডেস্টিনেশন। সঙ্গে থাকবেন বন্ধুরা। যে রোড ব্রিজটা দেখাচ্ছিলাম বন্ধুরা, সেই রোড ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে গেলাম। আর রোড ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম। এখন উল্টো পথে যাচ্ছি আমরা এখন বন্ধুরা। অসাধারণ লাগছে এখন। বিরাট একটা নদী, বিরাট। অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল্ট ভৈরবী জংশনের উদ্দেশ্যে। স্টেশন হাইলাকান্দি। বদরপুর জংশন পার করে এই ট্রেনের পরবর্তী হল্ট ছিল হাইলাকান্দি। আর এরপরে আর একটা স্টপেজ দেবে, সেটা হলো ভৈরবী। ভৈরবীর পরে সোজা একদম ট্রেনটি বেরিয়ে যাবে তার পরবর্তী এবং লাস্ট স্টেশন, অর্থাৎ ডেস্টিনেশন বলাই চলে, সাইরাং জংশনের উদ্দেশ্যে, সাইরাং স্টেশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে উদ্বোধনের দিন অনুষ্ঠান হয়েছিল, ও বিশ্বকর্মা পুজো আছে হয়তো, বিশ্বকর্মা পুজোর জন্য এখানে অনুষ্ঠান হচ্ছে। দেখতে পাচ্ছেন উদ্বোধনের দিনের এটা বোর্ড টাঙানো হয়েছিল। আর মানুষজন দেখতেও এসেছেন, প্রচুর মানুষজন, কারণ তাদের আরও একটা স্বপ্ন পূরণ হলো এই লাইনের। একদম সরাসরি এখান থেকে এরা কলকাতা পৌঁছে যাবে, হাইলাকান্দি হয়ে সরাসরি কলকাতা পৌঁছে যেতে পারবে, যেটা একটা বিরাট বড় পাওয়া। আমাদের একটা বিরাট বড় পাওয়া, কারণ আমরা একদম সরাসরি হাইলাকান্দি এই কলকাতা বা বহরমপুর থেকে উঠে সরাসরি আমরা মিজোরামের সাইরাং পৌঁছে যেতে পারবো। বড় পাওনা বন্ধুরা, বড় পাওনা। স্টেশন হাইলাকান্দি। ফাইনালি আমরা 6:51 আর পৌঁছে গেছি ভৈরবী স্টেশনে, যেখান থেকে উদ্বোধন হয়েছিল ভৈরবী কলকাতা এক্সপ্রেস। সাইরাং কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন হয়েছিল ঠিক এই স্টেশন থেকেই, যেদিনকে আমরা আসতে পারিনি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা পারিনি। ফার্স্ট কমার্শিয়াল জার্নিতে অবশেষে উপস্থিত হয়ে গেছি ভৈরবী স্টেশনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভৈরবী স্টেশনে। আর ভৈরবী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হয়েছে। আর ভৈরবী থেকে এই ট্রেনটি উদ্বোধন হয়েছিল সাইরাং কলকাতা এক্সপ্রেসের। আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ভৈরবী থেকে সাইরাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেই শুভ মুহূর্ত ভৈরবী স্টেশন থেকে একদম দেখাচ্ছে আপনাদেরকে। ভৈরবী স্টেশনে আমি এখন পৌঁছে গেছি। আনন্দ বিহার টার্মিনাল, রাজধানী এক্সপ্রেস, 3টে ট্রেনের উদ্বোধন হয়েছিল এই ভৈরবী স্টেশন থেকে নরেন্দ্র মোদীজির হাত ধরে। দেখতে পাচ্ছেন এখানে হ্যালো হ্যালো, প্রচুর লোক এখানে উপস্থিত হয়েছেন, অনেক উৎসাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভৈরবী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী এবং লাস্ট স্টপেজ সাইরাংয়ের উদ্দেশ্যে। এই যে সেকশনটা ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত
এই যে সেকশনটা, এইটার জন্যই কিন্তু আমার এত দূর থেকে আসা, 1114 কিলোমিটার দূর থেকে আমার ছুটে আসা এই বাইরবি স্টেশন থেকে সাইরাং পর্যন্ত জার্নি করার জন্য। দেখতে পাচ্ছেন ফাইনালি বাইরবি জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। বাইরবি থেকে সাইরাংয়ের পথে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ টানেল। বাইরবি জংশন স্টেশন থেকে পেরিয়ে এটা দ্বিতীয় টানেল, অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে, সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং হাওয়া বাতাস সার্কুলেটের জন্য ফ্যান লাগানো হয়েছে। এত জোরে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন বন্ধুরা আমি কত জোরে চিৎকার করছি। ভৈরবী স্টেশন থেকে সরাসরি এলাকাতে ভৈরবী স্টেশন পার করে অত্যাধুনিকভাবে তৈরি করা এই রেল টানেল। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7:26, 7:45 আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, কথা আছে সাইরাং, আর 7:26 হর্তকি স্টেশন পার করলো। আশা করা যায় টাইম মতো পৌঁছে যাবে। আর সামনে একটা গাড়ি আছে যেটা হলো তো সাইরাং থেকে গুয়াহাটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভৈরবী থেকে সাইরাংয়ের পথে রাত্রের টানেলের মধ্যে দিয়ে আমরা যেতে চলেছি। অসাধারণ লাগছে টানেলগুলো, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে টানেলগুলো। এই ভিউ নিতে আসতেই হবে আপনাদেরকে, ভৈরবী টু সাইরাং যাত্রা করতেই হবে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। খুব সুন্দর লাগছে বন্ধুরা, সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে। খেলা জমবে কালকে দিনের বেলায়, কিন্তু রাত্রের এই সিনটা আর কোনোদিন পাবো না। যে কারণেই বেশি করে রেকর্ডিং করে নিচ্ছি এই অপরূপ দৃশ্যগুলো। পাহাড়ের ভিতর দিয়ে পাহাড় কেটে এইভাবে রাস্তা তৈরি করে মিজোরাম পর্যন্ত রেল চালালো ইন্ডিয়ান রেলওয়ে। 78 বছর পর ইন্ডিয়ান রেলওয়ে আবার সাকসেসফুল মিজোরামে ট্রেন চালাতে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। বেশ বড় বড় কয়েকটা টানেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এটা আর একটা টানেল, যেটা বেশ বড় টানেল। শেষ হতে চলেছে এই টানেলটি, এরপরে দেখা যাক কি চমক আছে, বাঁকে বাঁকে চমক। মুলখাং স্টেশন পার করছে বন্ধুরা রাতের বেলায়। কলকাতা সাইরাং এক্সপ্রেস মুলখাং স্টেশন পার করছে। আর সেই বৃষ্টি পিছু ছাড়বে না, আমার ট্রেন জার্নিতে বৃষ্টি পিছু ছাড়বে না। স্টেশন মুলখাং, আর এরপরে সাইরাং।
ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইরাং স্টেশন পৌঁছে গেলাম। কলকাতা থেকে 1484 কিলোমিটার পথ অতিক্রম করে 8:04 এখন আমরা পৌঁছে গেলাম সাইরাং স্টেশনে। সেই বিখ্যাত মিজোরামের সাইরাং স্টেশন, যেটা আজকে প্রচুর চর্চার বিষয়। সাইরাং স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরে কত নম্বর এটা এখনো পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। যাই হোক, সাইরাং স্টেশনে পৌঁছে গেছি প্ল্যাটফর্ম নম্বর 1-এ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সাইরাং জংশনের সাইরাং স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। পাহাড়ের মধ্যেখানেই একদম স্টেশনটি অবস্থিত। কালকে দেখা যাবে, এর টোটালটা দিনের আলোতে দেখবো আমরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইরাং স্টেশন। সাইরাং স্টেশনে প্রবেশ করলাম। 1484 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা থেকে গাড়ি এই ফার্স্ট কমার্শিয়াল জার্নিতে সাইরাং স্টেশন পৌঁছালো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইরাং স্টেশনে এসে পৌঁছে গেছি 8:04 আর 1484 কিলোমিটার, কলকাতা থেকে 1484 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি মিজোরামের সাইরাং। আর দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর এই ট্রেনেই আমরা সকালবেলায় ব্যাক করব সাইরাং থেকে কলকাতার উদ্দেশ্যে। তখন সাইরাং থেকে ভৈরবী পর্যন্ত যে অপরূপ সৌন্দর্য, যেটা দেখার জন্য আমি এসেছি, সেই দৃশ্যগুলো আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি। আর নতুনভাবে সাইরাং থেকে ভৈরবীর জার্নি কালকে স্টার্ট হবে, সেটা আলাদাভাবে দেখাবো। চলুন, টাটা, বাই বাই।